হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফাংশনের সাথে কানেক্টেড দুইটা জিনিস দেখব। সেটা হচ্ছে হরিজন্টাল লাইন টেস্ট আর ভার্টিক্যাল লাইন টেস্ট। এই দুইটা জিনিস শেখার পরে যা শিখলাম সেটা ও লেভেলের প্রবলেম সলভ করতে কিভাবে কাজে লাগে তারও একটা ক্লেমস দেখব। সো হরিজন্টাল লাইন টেস্ট, ভার্টিক্যাল লাইন টেস্ট, এই দুটো জিনিস কি? ধরা যাক আমাদের প্রায় সময় গ্রাফ দেয়া থাকে, গ্রাফ দেওয়ার পরে বলে যে এই গ্রাফটা কি ফাংশন নাকি ফাংশন না। ফাংশন কি? ফাংশন হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে, খুব সহজ ভাষায় বললে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন। এই রিলেশনকে কিন্তু গ্রাফে প্লট করা যায়। মানে আমরা এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশন ধরা যাক, সেই রিলেশনকে আমরা একটা গ্রাফে দিয়ে এক্সপ্রেস করতে পারি। ধরা যাক আমরা এই যে এখানে এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই অ্যাক্সিস, এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা একটা গ্রাফের সাহায্যে এক্সপ্রেস করতে পারবো। এখন সব গ্রাফ কিন্তু ফাংশন হয় না, এক্স আর ওয়াই এর সব রিলেশন কিন্তু ফাংশন না। কিছু কিছু জিনিস হচ্ছে ফাংশন, কিছু কিছু গ্রাফ ফাংশন। এখন এইটাই হচ্ছে আমাদের কনসার্ন, আমরা গ্রাফ দেখে কিভাবে বুঝবো যে কোন গ্রাফটা ফাংশন হবে, কোন গ্রাফটা ফাংশন হবে না। সো এটা বোঝার জন্য যেই টেস্ট সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। ভার্টিক্যাল লাইন টেস্ট। সো এই ভার্টিক্যাল লাইন টেস্ট ইউজ করে আমরা বলতে পারবো যে একটা গ্রাফ ফাংশন হবে নাকি ফাংশন হবে না। এই টেস্টটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়? ধরা যাক আমাদের এখানে একটা গ্রাফ দেয়া আছে, এরকম একটা গ্রাফ দেয়া আছে। সো আমরা কিভাবে অ্যাপ্লাই করব ভার্টিক্যাল লাইন টেস্ট? আমাদের এখানে ভার্টিক্যাল লাইন এঁকে দেখতে হবে। ভার্টিক্যাল লাইন এঁকে কি দেখবো? আমরা যেখানে ভার্টিক্যাল লাইন আঁকছি না কেন, প্রত্যেকটা ভার্টিক্যাল লাইন কিন্তু এই গ্রাফকে জাস্ট একটা করে পয়েন্টে কাট করে, তাই না? আমি আবার প্রথম থেকে আঁকি। ধরা যাক আমি এখানে যদি একটা ভার্টিক্যাল লাইন টানি, তাহলে এই ভার্টিক্যাল লাইনটা এই কার্ভটাকে জাস্ট এই পয়েন্টে কাট করেছে। আবার যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন টানি, তাহলে এই পয়েন্টে কাট করেছে। এখানে ভার্টিক্যাল লাইন টানলে এখানে কাট করেছে। সো আমি এই গ্রাফের যেখানেই ভার্টিক্যাল লাইন আঁকি না কেন, প্রত্যেকটা ভার্টিক্যাল লাইন এই গ্রাফকে জাস্ট একটা করে পয়েন্টে কাট করছে। এরকম যদি হয়, যে কোনো জায়গায় ভার্টিক্যাল লাইন টানলে যদি সেই ভার্টিক্যাল লাইনটা ফাংশনকে একটা পয়েন্টে কাট করে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে একটা ফাংশন। রাইট? আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরা যাক এরকম একটা গ্রাফ, এটা কি ফাংশন? এটা একটা ফাংশন। কেন? কারণ আমি ভার্টিক্যাল লাইন টানছি, যেখানেই ভার্টিক্যাল লাইন টানছি না কেন, ওই ভার্টিক্যাল লাইনটা কার্ভটাকে, এই যে এইটা হচ্ছে কার্ভ, এই হাইলাইটেড পার্টটা হচ্ছে কার্ভ, এই কার্ভটাকে একটা করে পয়েন্টে কাট করছে, একটার বেশি পয়েন্টে কিন্তু কাট করছে না। যেখানেই ভার্টিক্যাল লাইন আঁকি একটা পয়েন্টে কাট করে। সো ইয়াস, এইটা একটা ফাংশন। সো ভার্টিক্যাল লাইন টেস্ট অ্যাপ্লাই করলে আমরা কি বলবো? যে ভার্টিক্যাল লাইন টেস্ট হচ্ছে যে আমরা যদি কার্ভের ভেতর দিয়ে একটা ভার্টিক্যাল লাইন টানি, ইফ দ্যাট ভার্টিক্যাল লাইন cuts the graph at one point, তাহলে ওই গ্রাফটা, ওই কার্ভটা হচ্ছে ফাংশন। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দেখি যেখানে ফাংশন হবে না। ধরা যাক এরকম একটা কার্ভ, এই কার্ভটা কিন্তু ফাংশন না, এই কার্ভটা ফাংশন না। কেন ফাংশন না? কারণ আমি যখন এই কার্ভের ভেতর দিয়ে ভার্টিক্যাল লাইন আঁকবো, ধরা যাক এখান দিয়ে একটা ভার্টিক্যাল লাইন আঁকলাম, এই ভার্টিক্যাল লাইনটা দুইটা পয়েন্টে কাট করেছে। দুইটা পয়েন্টে কাট করলে ফাংশন হবে না, একটা পয়েন্টে কাট করতে হবে। এটা কেন হয়? এটার রিজন আছে। এটার রিজন আসলে কেন হচ্ছে, এই এই জিনিসের উত্তর ফাংশনের ডেফিনেশনের ভেতর আছে। আমি সেই ডেফিনেশনে যাচ্ছি না, আমি জাস্ট আজকে দেখাবো যে কার্ভ দেখে কিভাবে বুঝতে হয় কোন একটা গ্রাফ ফাংশন হবে নাকি হবে না। সো এই হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্টের কাজ, একটা ফাংশন দেখে বলা, একটা কার্ভ দেখে বলা রাদার, যে ওই কার্ভটা ফাংশন নাকি ফাংশন না। আচ্ছা, সো একটা কার্ভ ফাংশন হলো, ধরা যাক এই কার্ভ, এই কার্ভটা ফাংশন হলো। তারপর কি? এখন ফাংশনকে ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, তাই না? ফাংশনকে ব্রডলি দুইটা ক্লাসে ভাগ করা যায়। একটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন, আমি এখানে লিখি, function can be classified into two classes, একটা হচ্ছে ওয়ান ওয়ান আর একটা হচ্ছে নট ওয়ান ওয়ান। ওয়ান ওয়ান ফাংশন অথবা ওয়ান ওয়ান ফাংশন না। সো আমি ধরো আমি একটা কার্ভ দেখে হ্যাঁ বুঝলাম এটা ফাংশন হয়েছে, তারপর কি আমি আর কিছু করতে পারি যেটা দেখে আমি বুঝবো যে ফাংশনটা কি ওয়ান ওয়ান নাকি ওয়ান ওয়ান না? এইটাই বোঝার জন্য হচ্ছে হরিজন্টাল লাইন টেস্ট। সো হরিজন্টাল লাইন টেস্ট কিভাবে কাজ করে? কোন একটা কার্ভ ফাংশন হয়েছে, ধরা যাক এই যে এই কার্ভটা যেটা আঁকা আছে সেটা ফাংশন হয়েছে,
এখন এই কার্ভের ভেতর দিয়ে আমি হরিজন্টাল লাইন আঁকবো। হরিজন্টাল লাইন যদি একটা পয়েন্টে কাট করে তাহলে হচ্ছে 1 1 ফাংশন, যদি মোর দেন 1 পয়েন্টে কাট করে তাহলে 1 1 ফাংশন হবে না। ধরা যাক এই যে কার্ভটা আঁকা, রেড কার্ভটা আঁকা, সো এইটার ভেতর দিয়ে আমি যদি একটা হরিজন্টাল লাইন আঁকি, এই হচ্ছে হরিজন্টাল লাইন। সো এই হরিজন্টাল লাইনটা কার্ভকে দুইটা পয়েন্টে কাট করেছে। সো এই কার্ভটা একটা 1 1 ফাংশন না। কিন্তু কার্ভটা যদি এরকম হতো, এরকম কার্ভ যদি হতো, আমাদের প্রথম দেখতে হতো এটা কি একটা ফাংশন, এটা একটা ফাংশন। ওয়াই? কারণ আমি যখন ভার্টিক্যাল লাইন আঁকি, যেখানেই ভার্টিক্যাল লাইন আঁকি না কেন জাস্ট 1 পয়েন্টে কাট করে, সো ইয়েস ইটস এ ফাংশন। এখন ফাংশন হলে কি 1 1 নাকি নট 1 1 এটা বোঝার জন্য হরিজন্টাল লাইন আঁকতে হবে। সো হরিজন্টাল লাইন টেনে দেখছি আমি যেখানেই টানছি না কেন একটা পয়েন্টে কাট করে, সো ইটস এ 1 1 ফাংশন। সো এই কার্ভটা ফাংশন অ্যান্ড 1 1 ফাংশন। ঠিক আছে? সো এইভাবে কার্ভ এঁকে ভার্টিক্যাল লাইন এঁকে বোঝা যায় যে কোন একটা কার্ভ ফাংশন হবে কিনা, আর হরিজন্টাল লাইন এঁকে বোঝা যায় সেই ফাংশনটা 1 1 হবে কিনা। সো আমি এক লাইনে লিখে দেই জিনিসটা। ভার্টিক্যাল লাইন test. Vertical line test tells us if a curve is function or not. Tells us if a curve is a function or not. কিভাবে? ওই যে আমি আবার রিপিট করছি না, বুঝতে পেরেছো যে একটা পয়েন্টে কাট করতে হবে ভার্টিক্যাল লাইন আঁকলে। আর আরেকটা হচ্ছে হরিজন্টাল লাইন টেস্ট। হরিজন্টাল লাইন টেস্ট tells us if a function is 1 1 function. If a function is, একটা ফাংশন 1 1 হলে আমাদের কি লাভ হয়? একটা ফাংশন যদি 1 1 ফাংশন হয় তাহলে ওই ফাংশনের ইনভার্স থাকে। কোন একটা ফাংশনের ইনভার্স থাকার জন্য নেসেসারি কন্ডিশন হচ্ছে ওই ফাংশনটাকে 1 1 ফাংশন হতে হবে। তো আমাদের যদি বলে যে এই ফাংশনের কি ইনভার্স আছে, তার মানে এই ফাংশন কি আসলে 1 1 ফাংশন, তো তখনও কিন্তু আমাদের হরিজন্টাল লাইন টেস্ট কাজে লাগবে। হরিজন্টাল লাইন টেস্ট যদি কোনো একটা ফাংশন স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে ইয়েস এই ফাংশনটা 1 1 ফাংশন, অ্যান্ড বাই এক্সটেনশন যেহেতু 1 1 ফাংশন হয়েছে এই ফাংশনের ইনভার্স আছে। ভার্টিক্যাল লাইন টেস্ট, হরিজন্টাল লাইন টেস্ট। ওকে, সো আমরা একটা প্রবলেম দেখি এই ভার্টিক্যাল লাইন টেস্ট, হরিজন্টাল লাইন টেস্ট কিভাবে অ্যাপ্লাই করা যায়। সো এটা হচ্ছে ও লেভেলের একটা পেপার, এটা মে জুন 13-এর 22 ভ্যারিয়েন্ট। সো আমরা চট করে যেখানে ফাংশনের প্রবলেমটা আছে সেখানে চলে যাই। নাম্বার 3। সো নাম্বার 3 তে কি বলেছে? রাইট ডাউন দ্য লেটার অফ ইচ গ্রাফ হুইচ ডাজ নট রিপ্রেজেন্ট এ ফাংশন। আমাদের সেই কার্ভগুলো বলতে হবে, সেই লেটারগুলো বলতে হবে যেই এখানে লেটার দেওয়া আছে, কোন লেটারের কার্ভগুলো, কোন লেটারের গ্রাফগুলো ফাংশন না। তো আমরা কিভাবে কোন একটা গ্রাফ ফাংশন নাকি ফাংশন না সেটা বলতে পারি? ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে, তাই না? এই যে লিখেছিলাম ভার্টিক্যাল লাইন টেস্ট টেলস আস ইফ এ কার্ভ ইজ ফাংশন অর নট। সো আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে দেখব যদি ভার্টিক্যাল লাইন একটা পয়েন্টে কাট করে তাহলে ফাংশন, যদি মোর দ্যান 1 পয়েন্টে কাট করে তাহলে ফাংশন না। সো আমরা একে দেখি, এই যে এতে আমি যখন ভার্টিক্যাল লাইন আঁকছি মোর দ্যান 1 পয়েন্টে কাট করে, সো দিস ইজ নট এ ফাংশন, নট এ ফাংশন। বিতে আমি যদি ভার্টিক্যাল লাইন যেখানেই টানি না কেন, যেখানেই ভার্টিক্যাল লাইন আঁকছি জাস্ট এক পয়েন্টে কাট করে, সো বি ইজ এ ফাংশন, টিক দিলাম। সি এটাও একটা ফাংশন কারণ আমি যেখানেই ভার্টিক্যাল লাইন টানি জাস্ট এক পয়েন্টে কাট করে, সো সি ইজ এ ফাংশন। ডি, ডিও ফাংশন, কিন্তু ডিও একটা ফাংশন কারণ আমি যেখানেই ভার্টিক্যাল লাইন টানছি, ডিও একটা ফাংশন কারণ আমি যেখানেই ভার্টিক্যাল লাইন টানছি সিম্পলি একটা পয়েন্টে কাট করছে, সো ডি ইজ এ ফাংশন। ই ফাংশন না কারণ এই যে ভার্টিক্যাল লাইন টানলে দুইটা পয়েন্টে কাট করে, সো এটা ফাংশন না, নট আ ফাংশন। আর এফ ফাংশন, দেখাই যাচ্ছে ভার্টিক্যাল লাইন টানলে এক পয়েন্টে কাট করে। সো আমাদের এখানে বলেছে যে কোন লেটারগুলো ডাজ নট রিপ্রেজেন্ট এ ফাংশন, কোনটা কোনটা ফাংশন না? এ ফাংশন না অ্যান্ড ই ফাংশন না। সো এ অ্যান্ড ই, এই দুইটা হচ্ছে অ্যান্সার।
নাম্বার 2 তে কি বললো, রাইট ডাউন দ্য লেটার অফ ইচ গ্রাফ হুইচ রেপ্রেজেন্ট এ ফাংশন দ্যাট ডাজ নট হ্যাভ অ্যান ইনভার্স। আমাদের সেই ফাংশনগুলো বলতে হবে, সেই ফাংশনগুলোকে আইডেন্টিফাই করতে হবে যাদের ইনভার্স নাই, তাই না? ডাজ নট হ্যাভ অ্যান ইনভার্স। এখন আমরা একটু আগেই দেখেছি কোন ফাংশনের ইনভার্স থাকে না, কোন ফাংশনের ইনভার্স থাকে না, যেই ফাংশন ওয়ান ওয়ান ফাংশন না সেই ফাংশনের ইনভার্স থাকে না, রাইট? ওয়ান ওয়ান ফাংশন হলে ইনভার্স থাকবে, ওয়ান ওয়ান ফাংশন না হলে ইনভার্স থাকবে না। ওয়ান ওয়ান হ্যাজ ইনভার্স, not 1 1. If a function is not 1 1, does not have an inverse, does not have an inverse. So আমাদের এখানে বলেছে কোন ফাংশনগুলোর ইনভার্স নাই, ইন আদার ওয়ার্ডস কোন ফাংশনগুলো 1 1 ফাংশন না। এখন আমাদের এ আর ই কিন্তু ফাংশনের মধ্যেই পড়ে না, এটা আমরা দেখেছি, এটা প্রথমেই বাদ। সো আমরা বাকিগুলোর মধ্যে ভেরিফাই করব। বি কি 1 1 ফাংশন? ইয়েস, বি হচ্ছে 1 1 ফাংশন। হরিজন্টাল লাইন টানলে, যেখানেই হরিজন্টাল লাইন টানে না কেন এক পয়েন্টে কাট করে, সো এটা 1 1। সি কি একটা 1 1 ফাংশন? না, সি 1 1 ফাংশন না, কারণ এই যে হরিজন্টাল লাইন আঁকার সাথে সাথে দুইটা পয়েন্টে কাট করেছে, সো নট 1 1। ডি কি একটা 1 1 ফাংশন? ডিও 1 1 ফাংশন না, এই যে হরিজন্টাল লাইন এঁকেছি দুইটা পয়েন্টে কাট করেছে, সো নট 1 1। ই তো ফাংশনই না, এটা আমাদের দেখতে হবে না। এফ হরিজন্টাল লাইন আঁকলে জাস্ট একটা করে পয়েন্টে কাট করে, সো এইটা 1 1। সো আমাদেরকে বলেছে, কোশ্চেনে বলেছিল ডাজ নট হ্যাভ অ্যান ইনভার্স, কোন কোন ফাংশনের ইনভার্স নাই, মানে কোনগুলো 1 1 ফাংশন না। সি আর ডি, এই দুইটা ফাংশন 1 1 ফাংশন না, they do not have an inverse, so C and D। এরপর ফাংশনের ইনভার্স আঁকা আছে, এগুলো আমরা পরে কোনো এক সময় দেখব।